কম্পিটিটিভ এক্সামে যে ধরনের প্রশ্নগুলি প্রতিনিয়ত আসছে সেই ধরনের প্রশ্নগুলি আমরা এখানে অনুশীলন করব। চলো দেখা যাক সামনের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রশ্ন নম্বর 1, ভারতীয় ক্রিকেট টিমের নতুন স্কিট স্পন্সর কোন কোম্পানিকে করা হলো? অপশানগুলো পুমা, অপশান বি অ্যাডিডাস, অপশান সি নাইকি, আর অপশান ডি এদের মধ্যে কেউই নয়। আমরা জানি এই চারটি যা লেখা রয়েছে, মানে প্রথম তিনটি হচ্ছে জুতো প্রস্তুতকারক কোম্পানি। এদের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যাডিডাস। এখানে আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের না জানা থাকলেই নয়, সেগুলি হলো ভারতীয় ক্রিকেট বোর্ড, যেটাকে দি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বলা হয় বা বিসিসিআই, এর বর্তমানে সেক্রেটারি জয় শাহ। এই প্রশ্নটা আসার চান্স আছে। এর বর্তমান ভারতীয় বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারির নাম হচ্ছে জয় শাহ। তাহলে ভারতীয় ক্রিকেটের নতুন স্পন্সরের নাম আমরা জানলাম অ্যাডিডাস, আর ভারতীয় বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি জয় শাহ। 2 নম্বর প্রশ্ন, দু 2025 সালটাকে স্পেশাল ট্যুরিজম ইয়ার হিসেবে পালন করবে কোন দেশ? অপশনগুলো দেখে নিই। ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। চলো উত্তরটা দেখে নিই। অপশন বি নেপাল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম রামচরণ প্যান্ডেল। রামচরণ প্যান্ডেল। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসেবে বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে আকাশপথে তীর্থযাত্রা করার পরিষেবা কে দিচ্ছে, অর্থাৎ কোন রাজ্য দিচ্ছে? উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। উত্তর দেখে নিই। অপশন ডি মধ্যপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন, দীর্ঘ 12 বছর পর আরব লীগে কোন দেশ যোগদান করল? আরব লীগ হলো, আরব লীগের অপর নাম আমরা লিগ অফ আরব স্টেটস বলা হয়। আচ্ছা, আগে অপশনগুলো দেখে নিই, পরে বিশ্লেষণ করব। ইসরায়েল, সিরিয়া, জর্ডান, ইরান। উত্তর বি সিরিয়া। আরব লীগের অপর নাম লিগ অফ আরব স্টেটস। এটি গঠিত হয় 1945 সালে। তাহলে এইখানে আমাদের আর একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ আসছে, সেটা হচ্ছে আরব লীগে যোগদানকারী দেশ যেটা 12 বছর পরে যোগদান করলো তার নাম হচ্ছে সিরিয়া, আর আরব লীগ প্রথম তৈরি হয় 1945 সালে। 5 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের কনিষ্ঠতম মহিলা কে? অপশন গৌরী প্রসন্ন, ইশিকা দেশমুখ, ইয়াসি জৈন, কৃতিকা শর্মা। উত্তর অপশন সি ইয়াসি জৈন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডব্লিউবিসিএসে আসার চান্স খুব বেশি। এখানে আমরা আর একটা প্রশ্ন জেনে নেব যে মাউন্ট এভারেস্ট জয়ী ভারতের প্রথম
মহিলার নাম। প্রথম মহিলার নাম ব্রচেন্দ্রী পাল। মহিলার নাম ব্রচেন্দ্রী পাল। ইনি 1984 সালে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। আর আরও একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, যিনি 2019 সালে ব্রচেন্দ্রী পাল পদ্মভূষণ পান। 2019 সালে ব্রচেন্দ্রী পাল পদ্মভূষণ পান। মনে রাখতে হবে পদ্মভূষণ ভারতের থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে পদ্মভূষণ। চলো 6 নম্বর প্রশ্ন। জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস কত তারিখে পালন করা হয়? অপশান 14 সেপ্টেম্বর, 20 মে, 21 মে, 13 সেপ্টেম্বর। উত্তর দেখে নিই। অপশান সি 21 মে। এখানে একটি কথা বলার আছে, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবসকে মনে রেখে। প্রশ্ন 7, ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইন কে করেছেন? এবছরের wbcs বা সেন্ট্রালের যাবতীয় পরীক্ষায় আসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটি। অপশন অমিত কুমার, গৌরব কিল, গৌতম শ্রীধর, ডাক্তার বিমল প্যাটেল। উত্তর দেখে নেব। ডাক্তার বিমল প্যাটেল। প্রশ্নটিকে তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটি সামনের যে কোনো পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো না জানলেই নয়। টোটাল এরিয়া 64,500 স্কোয়ার মিটার। 64,500 স্কোয়ার মিটার। সিটিং ক্যাপাসিটি কতজন এমপি বসতে পারবে? সিটিং ক্যাপাসিটি রয়েছে 1224। সিটিং ক্যাপাসিটি হচ্ছে 1224 জন এমপি বসতে পারে, বসার জায়গা রয়েছে। নির্মাণ খরচ 970 কোটি টাকা। 970 কোটি টাকা। এখানে কি কি আছে আরও? এখানে লাইব্রেরি আছে, হল আছে, এমপিতে থাকার জন্য বড় সুবিধাজনক ব্যবস্থা আছে, ডাইনিং এরিয়া রয়েছে, পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করা হলো? প্রশ্ন নম্বর 8। অপশন সিদ্ধারামাইয়া, শিবকুমার, বাসবরাজ বোম্বাই, নাকি এনাদের মধ্যে কেউই নয়? উত্তর দেখে নেব। অপশান এ সিদ্ধারামাইয়া। আমরা জানি কর্ণাটকে নতুন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আগে বিজেপি শাসিত রাজ্য ছিল, বর্তমানে কংগ্রেস কর্ণাটকের দায়িত্ব নিয়েছেন। 9 নম্বর, কোন রাজ্যের উনা জেলায় 500 কোটি ইথানল প্ল্যান্ট তৈরি করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন? কোন রাজ্যের উনা জেলায় 500 কোটির ইথানল প্ল্যান্ট তৈরি করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন? কোন রাজ্যের উনা জেলায় 500 কোটির ইথানল প্ল্যান্ট তৈরি করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, HPCL? অপশন হিমাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। উত্তর দেখে নেব। উত্তরে হিমাচল প্রদেশ। এখানে আরেকটি তথ্য আমাদের দরকার, ইথানলের সংকেত। ইথানলের সংকেত হচ্ছে CH3CHO। ইথানল প্রধানত ব্যবহার করা হয় বিয়ার, ডিস্টিলপ্রিট। ইথানল প্রধানত ব্যবহার করা হয় বিয়ার, ডিস্টিলপ্রিস। ইথানল প্রধানত ব্যবহার করা হয় বিয়ার তৈরি,
ডিস্টিলড স্পিরিট তৈরি, ওয়াইন তৈরির জন্য ইত্যাদি। আজকে লাস্ট কোশ্চেন 10 নম্বর। ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন করুণা কোন দেশ লঞ্চ করলো? অপশন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। উত্তর দেখে নেব। অপশন এ ভারত। আমরা জানি মায়ানমারে সম্প্রতি ঘূর্ণিঝড় মোকা আঘাত এনেছে। মোকা, অনেকে মোকা বলে, অনেকে মোচাও বলে। এই মোচা বা মোকা ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইয়েমেন নামক দেশটি। ইয়েমেনের একটি বন্দর যার নাম মোচা বা মোকা, তার নাম অনুসারে এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেলের সাথে থেকো। ভবিষ্যতে এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আসব। ধন্যবাদ।